আজকে স্ট্যাটাস এপিলেপটিকাস নিয়ে একটু আলোচনা করি। এটা নিয়ে আলোচনা করলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কি। সেটা হচ্ছে স্ট্যাটাস এপিলেপটিকাস বলতে আমরা বুঝাই যদি কন্টিনিউয়াস সিজার হয়, অর্থাৎ খিঁচুনি হয়ে যাচ্ছে, কোনোভাবেই থামছে না। এটাকে আমরা আ আ স্ট্যাটাস এপিলেপটিকাস বলতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে সিজার হলো, আরেকবার বা এপিলেপটিক অ্যাটাক হলো, আরেকবার হলো। এই ২ টার মাঝখানে আ ইনকমপ্লিট রিকভারি হলো। অর্থাৎ কমপ্লিট রিকভারি হলো না। আ এই বিষয়টাও কিন্তু স্ট্যাটাস এপিলেপটিকাস এর মধ্যে পড়বে। আর যদি সিজার মোর দ্যান 30 মিনিটস, যদি ৩০ মিনিটের বেশি সময় ধরে হয়, সেটাকে আমরা স্ট্যাটাস এপিলেপটিকাস বলি। তাহলে ৩ টার যেকোনো একটা হলেই সেটাকে আমরা স্ট্যাটাস এপিলেপটিকাস বলতে পারবো। এটা ইমার্জেন্সি এবং দ্রুত মেডিকেলে নিয়ে যেতে হবে। তাহলে একটা যদি ৩০ মিনিটের বেশি সময় ধরে খিঁচুনি হতে থাকে, একটা যদি কন্টিনিউয়াস হতেই থাকে, মানে থামানো যাচ্ছে না বা থামছে না, আরেকটা হচ্ছে ২ বার সিজার হলো, তার মাঝখানে ইনকমপ্লিট রিকভারি হলো। এই ৩ টার যেকোনো একটা থাকলে সেটাকে আমরা স্ট্যাটাস এপিলেপটিকাস বলতে পারি এবং খুব দ্রুত কিন্তু হাসপাতালে নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে।